بن محمد وآل طيبين الطاهرين المعصومين المظلومين المنتجبين المقربين ولعنة الله على أعدائهم وغاصب حقوقهم ومنكر فضائلهم أجمعين. أما بعد، فقد قال رسول الله صلى الله عليه وآله وسلم: أولنا محمد وآخرنا محمد وأوسطنا محمد وكلنا محمد صلوات محمد খানদানে ফাতেমা জাহরার উপর আর একবার জোরে সালাওয়াত। সমস্ত তারিফ এবং প্রশংসা একমাত্র অদৃশ্য শক্তি পাক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজ 29শে জিকাদ, 28শে জিকাদ শেষ হলো, রাত এসছে 29শে জিকাদ, অর্থাৎ আগামীকাল জিকাদ মাসের 29 তারিখ। আজকের জিকাদ মাসের 29 তারিখের রাত। বড় দুঃখের তারিখ আজ, বড় কষ্টের তারিখ আজ। আহলে বাইত আলাইহিস সালামের আশিক, দিওয়ানা, মাননেওয়ালা, চাহনেওয়ালা ভক্তদের জন্য আজকের বড় দুঃখের তারিখ। এই দুঃখের তারিখে আমাদের যা করণীয় তা আমরা করছি। সেটি হলো, আজ আমাদের নবম ইমাম হজরতে ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালামের শাহাদাতের তারিখ, তানার মৃত্যু তারিখ, তানার শাহাদাতের তারিখ। কত বড় দুঃখের তারিখ আজ, যে ইমাম আলাইহিস সালামকে মাত্র 25 বছর দুনিয়ায় বাঁচতে দিয়েছে জালিমরা। সব থেকে কম বয়সে আমাদের যে ইমাম শাহাদাত বরণ করেছেন, সে ইমাম হলো এই ইমামে জাওয়াদ আলাইহিস সালাম। এই ইমামের আর এক নাম ইমামে জাওয়াদ। আমাদের নবম ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালামের আরেকটি নাম আছে ইমামে জাওয়াদ। বড় দুঃখের তারিখ। আমাদের যে 12 জন ইমাম আছে, তার মধ্যে সব থেকে কম বয়সে জানাকে শাহাদাত বরণ করতে হয়েছে, এবং জীবনের বেশি অংশ জানাকে জেলের ভিতরে কাটাতে হয়েছে। এর থেকে বেশি দুঃখ আর কি হতে পারে? সেই ইমাম আলাইহিস সালামকে আমি মানি, আর তানার শাহাদাতের তারিখটা একটুও স্মরণ করতে পারবো না, এটা অসম্ভব, হতে পারে না। তাই আজ এই মজলিস, আল্লাহ নবী বলেছেন, আউয়ালুনা মুহাম্মদ বা আখিরুনা মুহাম্মদ বা আওসাতুনা মুহাম্মদ বা কুল্লুনা মুহাম্মদ। তিনি বলেছেন, আমাদের প্রিয় নবী বলেছেন, আমার প্রথমেও যে আছে সে মুহাম্মদ আছে, আমার শেষে যে আছে সেও মুহাম্মদ আছে, আমার মাঝখানে যে আছে সেও মুহাম্মদ আছে, আমরা যারা আছি সবই মুহাম্মদ আছি। সালাওয়াত মুহাম্মদ। আমরা দুনিয়াবাসী শুধু এক মুহাম্মদকে চিনেছি, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক, আমরা একজন মুহাম্মদকে চিনেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদ করে আমরা দুনিয়াবাসী পাবো। কিন্তু আমার ও আপনার রসুল, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি নিজেই বলেছেন যে আমি মুহাম্মদ একা যেন ভেবো না, আমার প্রথমেও মুহাম্মদ আছে, শেষেও মুহাম্মদ আছে, মাঝেও মুহাম্মদ আছে, আমরা যারা আছে সবই মুহাম্মদ আছে। আজ যে ইমামের শাহাদাতের তারিখ, এনার নাম, এই ইমামের নাম কি? ইমামে মুহাম্মদে তাকি আলাইহিস সালাম। এই না যে শুধু নাম আছে, নামের সাথে মুহাম্মদ নেই, সবই মুহাম্মদ। মুহাম্মদ বাকর আলাইহিস সালাম যেমন আছে, মুহাম্মদ তাকি আলাইহিস সালাম আছে। ইমামে আলী রেজা আলাইহিস সালামের ছেলে, ইমামে আলী রেজা আলাইহিস সালামের ছেলে ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালাম, এবং ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালামের ছেলে ইমামে আলী নকি আলাইহিস সালাম। এটা মাথায় রাখবেন। তো ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালামের পিতা ইমামে আলী রেজা আলাইহিস সালাম, এবং পুত্র ইমামে আলী নকি আলাইহিস সালাম। ইমামে মুহাম্মদ তাকি আলাইহিস সালামের জীবনটা কেটেছে যেমন বাপের জীবন কেটেছে,
মামুন বাদশাহ অত্যাচার সহ্য করতে করতে ঠিক তেমনই ইমামে মোহাম্মদ তাকি আলাইহিস সালামের জীবনটা কেটেছে। এই জালিম বাদশাহ মামুন আর রশিদ, যে হারুন আর রশিদের ছেলে মামুন আর রশিদ, তার জুলম অত্যাচারে ইমাম আলাইহিস সালাম যখন ছোট, মাত্র 9 বছর বয়স, ইমাম ছোট থাকলো ইমাম, বড় থাকলো ইমাম, মাত্র 9 বছর বয়স, ছেলেপিলেরা রাস্তায় খেলা করছিল, বাচ্চারা, ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন। মামুন বাদশার বড় একটি দল লোক ও লস্কর নিয়ে, কাফেলা নিয়ে শিকারে যাচ্ছিল, শিকার করতে। কিন্তু মামুন বাদশাহ দেখলো তার ভয়ে সব বাচ্চারা পালিয়েছে, একটা বাচ্চা দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, আমার আপনার নবম ইমাম, বয়স কত? 9 বছর। মামুন দেখে অবাক হয়ে গেল যে আমাকে দেখে সবাই পালালো, এই বাচ্চাটা কেন পালালো না? এসে জিজ্ঞাসা করলো, তুমি কেন পালালে না? সবাই আমাকে দেখে পালিয়েছে, তুমি কেন পালাওনি? ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, আমি চোর না যে পালাবো। সালাওয়াত বলেন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আর আমি রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, এই না যে আমি এখান থেকে সরে গেলে তোমার জন্য রাস্তা চওড়া হবে, আর আমি দাঁড়িয়ে থাকলে তোমার জন্য রাস্তা সরু হবে, এটাও হতে পারে না। মামুন বাদশার এই কথা শুনে তাজ্জুব হলো, অবাক হয়ে গেল, এইটুকু বাচ্চা এ কেমন উত্তর দিল আমাকে? মুখের উপরে উত্তর দিল, এবং যেটা তার মাথায় খেটে গেল যে আমি সরে গেলে তোমার জন্য রাস্তা বড় হতো না, চওড়া হতো না, আর আমি দাঁড়িয়ে আছি এর কারণে তোমার জন্য রাস্তা সরু হচ্ছে না, আর আমি চোর না যে এখান থেকে পালাবো। ভালো লাগলো, বাস নিজে শাবাশি দিতে দিতে জঙ্গলের দিকে গেল শিকার করতে। জঙ্গল থেকে শিকারও করলো, একটা বাজ পাখি ছিল তার, সে ছেড়ে দিল, বাজ পাখি জঙ্গলের দিকে চলে গেল, এবং নদীর স্রোত এবং ঢেউ যে ওঠে ওর সাথে মাছ ওঠে, আর ওই বাজ পাখি ওই মাছটি ধরলো, ধরে মুখে করে নিয়ে আসলো, আর মামুন বাদশার সামনে আসলো। মামুন বাদশাহ তার মুখ থেকে মাছটি নিয়ে নিল, নিয়ে নিজের হাতের ভিতরে করে যেভাবে গোপন করা যায়, সেরে রাখা যায়, সেইভাবে নিয়ে ফিরে আসার সময় দেখলো সেখানে বাচ্চারা খেলা করছে, কিন্তু সব বাচ্চারা আবার দেখে পালিয়েছে, কিন্তু এই বাচ্চা পালায়নি। তখন আবার নেমে আসলো, তার সাওয়ারি থেকে নেমে আসার পরে জিজ্ঞাসা করলো, আয় বাচ্চা, সকলেই তো পালিয়েছে আমাকে দেখে, কেন তুমি পালালে না, আবার দাঁড়িয়ে আছো? একই উত্তর আমার আপনার ইমাম আলাইহিস সালাম দিলেন। মামুন তখন বলল, আচ্ছা, দেখে তো মনে হচ্ছে তোমার ভিতরে বড় জ্ঞান আছে, হতে পারো তুমি ছোট বাচ্চা, কিন্তু তোমার মধ্যে তো জ্ঞান দেখছে আলাদা, শিক্ষা দেখছে আলাদা। আচ্ছা তুমি বলো তো আমার হাতে কি আছে? মামুন সেরে রেখেছে, কিন্তু তাকে গোপন রেখেছে হাতে কি আছে, যে মাছটা আছে সেটা দেখা যাচ্ছে না। বলছে, আচ্ছা বলো তুমি আমার হাতে কি আছে? ছোট্ট মাছ, আমার হাতে কি আছে? এই না যে বড় মাছ ধরে এনেছে, ছোট মাছ ধরে এনেছে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ধরে নিজের মুখে করে নিয়ে আসে, বাদশার কাছে পেশ করে। বাদশাহ সেই মাছ নিজের হাতের ভিতরে রেখে আল্লাহর প্রতিনিধি যে মাসুম ইমাম হয় তাদের সামনে এসে পেশ করে আর বলে, বলো আমার হাতে কি আছে? সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। মামুন যে প্রশ্ন করেছে, মামুনের সব প্রশ্নের উত্তর দিয়েছে না দেয়নি? ঘটনাটা ভালোভাবে না বুঝতে পারবেন না, পুরো উত্তর দিয়ে দিয়েছে। মানে এই বাদশাহ যা যা করেছে তাই সব বলে দিয়েছে। তখন এ জানতে পারলো একেবারে সঠিক, আমার হাতে তো মাছই আছে, আর আমি মাছ এনে পরীক্ষা নিচ্ছি যে আমার হাতে কি আছে বলো। তখন বলছে, আচ্ছা তোমরা কি ইলমে গায়েব রাখো না? তখন বলছে, আচ্ছা তোমার নাম কি? তো বলছে, আমার নাম মোহাম্মদ তাকি। বলে, তোমার পিতার নাম কি? তো বলে, আমার পিতা আলী রেজা। বলে, আচ্ছা তুমি ইমাম আলী রেজা আলাইহিস সালামের ছেলে? বলে, হ্যাঁ। বলে, তুমি সেই মোহাম্মদ তাকি? বলে, হ্যাঁ।
আমি সেই মোহাম্মদ তাকি আলাইহিস সালাম। তখন সে নিজে বাহবা দিতে দিতে, শাবাশ দিতে দিতে ওখান থেকে চলে গেল এবং বলল, আমার দরবারে তোমার দাওয়াত রইল। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই মামুন কিন্তু ইমামের শত্রু, কিন্তু এখন ছোট, এ জানতো না। এই দিন থেকে জেনে গেল এই সেই মাসুম ইমাম, আওলাদে রসুল, আওলাদে নবী। এবং এখান থেকে বুঝতে পারল যতদিন এ বেঁচে ছিল মামুন, ততদিন আমার অষ্টম ইমাম আলী রেজা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, এমনকি শেষ সময় পর্যন্ত কষ্ট দিয়ে অবশেষে জেহের দিয়ে ইমাম রেজা আলাইহিস সালামকে শহীদ করেছে। এখানেও মামুন বাদশাহ আমারও আপনার ইমামকে ছোট করার জন্যে, মারার জন্য, শায়েস্তা করার জন্য, কষ্ট দেওয়ার জন্য নিজের মেয়ে নাম উম্মুল ফাজল, নিজের মেয়ে উম্মুল ফাজলকে বিয়ে দিল আমারও আপনার ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালামের সাথে। উদ্দেশ্য ছিল মারার, ইমাম আলাইহিস সালামকে মারবে, তাই নিজের মেয়েকে বিয়ে দিয়েছে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। মামুন বাদশাহ ইমাম আলাইহিস সালাম বিয়ের পরে যখন মদিনায় চলে গিয়েছিলেন, মামুন বাদশাহ দেখলো অনেক দিন হয়ে গিয়েছে, মারতে তো হবে, কিভাবে মারবো, তো মদিনা থেকে ডেকে নিল। ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালাম স্ত্রীকে নিয়ে আবার বাগদাদে পৌঁছালেন, ইরাকে পৌঁছালেন। কাজেমাইন জানেন, ইরাকের মধ্যে সামরা কাজেমাইন, যারা জিয়ারতে গিয়েছে, একজন জায়েরে কারবালা আছে, এখানে বসে এসে জানবে। তো ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালামকে আবার ডেকে আনা হলো। ডাকার পরে নজরবন্দি করা হলো, মোহাম্মদ তাকি আলাইহিস সালামকে জেলের ভিতরে বন্দি করা হলো এবং যত বেশি থেকে বেশি কষ্ট দেওয়া যায়। ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালাম জেলের ভিতরে যে এত বেশি জ্ঞান রাখে, এত বেশি জ্ঞান রাখে, প্রতিটা মানুষকে যে গায়েবী খবর দেয় তাই হয়। দুজন ঈসাই ব্যক্তি তারা বলল, শুনেছি শিয়াদের ইমাম ইলমে গায়েব রাখে, গায়েবের খবর রাখে। আচ্ছা চলো আমরা দুজন যাব জেলের ভিতরে, এমন কিছু খবর পাই কিনা, চলো আমরা একটু যাচাই করে আসি, আমরা একটু দেখে আসি, বুঝে আসি। তাই দুজন ঈসাই ব্যক্তি জেলে গিয়েছিল ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালামের খোঁজ খবর নেওয়ার জন্য এবং কোনো কিছু জানার জন্য যে তার মধ্যে কেমন জ্ঞান আছে, কেমন শিক্ষা আছে। দুজন কারা গিয়েছে? দুজন ঈসাই ব্যক্তি গিয়েছে। যাওয়ার পরে গেটে গিয়েছে, আর কি গেট খোলা আছে, ওখানে যে ডিউটিতে ছিল সে ডিউটি ছেড়ে চলে যাচ্ছে, আর একজনের ডিউটি আছে। এমন সময় সেই ডিউটিতে থাকা ব্যক্তি যেতে যেতে ইমাম মোহাম্মদ, এই দুজন কিন্তু ঈসাই দাঁড়িয়ে আছে, এই দুজন দাঁড়িয়ে আছে সামনে। সেই ব্যক্তি যার ডিউটি শেষ হয়ে গিয়েছে, সে নিজের বাড়িতে চলে যাচ্ছে। যেতে যেতে ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালামকে বলে যাচ্ছে, আয় ইমাম, সত্যি আপনার কষ্ট দেখে আমি থাকতে পারি না, সহ্য করতে পারি না। আপনার যদি কিছু প্রয়োজন থাকে তো আপনি আমাকে বলুন, আমি কালকের আসার সময় আপনার জন্য কিছু নিয়ে আসব। আজকে ডিউটি শেষ, পরের দিন আবার আসবে, এখন অন্য কেউ ডিউটিতে আসবে। তো ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালামকে বলছে কি, ইমাম যদি আপনার কিছু প্রয়োজন পড়ে তো আপনি বলুন, কালকের আসার সময় আপনার জন্য নিয়ে আসবো। ভাত প্রয়োজন, রুটি প্রয়োজন, খাদ্য প্রয়োজন, কিছু একটা প্রয়োজন। যেহেতু জেলের মধ্যে আছে ইমাম, আর জেলের খাদ্য শুকনো পোড়া রুটি ইমামের জন্য দেওয়া হয়, 2-3 দিন পরে পরে একটু একটু পানি দেওয়া হয়। তাও আমার ইমাম আলাইহিস সালামের ইতিহাস বলছে সারাদিন রোজায় থাকতেন, সারা রাত নামাজ পড়তেন এবং নামাজে তাহাজ্জুদ পড়ে হয়তো সামান্য একটু ইফতার বা সেহরি করতেন, বাস ওই একবার। সারা দিন কেউ খেতে দেখতো না এবং সারা রাত তারা কি ঘুমাতে কেউ দেখতো না। এই হচ্ছে ইমাম। ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালামকে যখন ওই ব্যক্তি বলছে, মাওলা আমি তো চলে যাচ্ছি, কাল আসার সময় আপনার জন্য কিছু নিয়ে আসব, তো যদি আপনার কিছু প্রয়োজন থাকে আপনি বলুন। ইমাম আলাইহিস সালাম বললেন, আমার কিছু প্রয়োজন না, আমার জন্য কিছু আনতে হবে না। যখন সে লোকটি চলে গেল, এই দুজন ঈসাই দাঁড়িয়ে আছে। ইমাম আলাইহিস সালাম দুজন ঈসাইর সাথে বলল, শোনো, ওই ব্যক্তি যে আমার জন্য কিছু আনবে বলছিল, ওই ব্যক্তি আমার জন্য কিছু আনতে পারবে না, কারণ আজ রাতে ওই ব্যক্তি মারা যাবে। আজ রাতে এই ব্যক্তি মারা যাবে।
তাই এ কাল আর বেঁচে থাকবে না, তো আমার জন্য আনবে কি? সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এ হচ্ছে ইমাম। আমরা যাকে তাকে ইমাম মানি না, এই হচ্ছে ইমাম, যাকে আমরা ইমাম বলে মানি। ইমাম আলাইহিস সালামের এই কথা শুনে দুজন যে ঈসাই ওখানে ছিল দাঁড়িয়ে, তারা বলল, যাক, আমরা যে আশায় এসেছিলাম আমাদের আশা পূর্ণ হলো, আমরা বাস কিছু একটা গাইবী খবর জানতে পারলাম। এরপর আমাদের কথা হবে যে আমরা যদি এই ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালামের ইলম, জ্ঞান ও শিক্ষা জানতে চাই, তো আমাদের যেতে হবে সকালে ওই ব্যক্তির বাড়ি। ওই ব্যক্তি মারা গিয়েছে না বেঁচে আছে, যার খবর ইমাম আলাইহিস সালাম দিয়েছে। দুজন ঈসাই সকাল হতে না হতে সেই ব্যক্তির বাড়িতে গেল, যাওয়ার পরে দেখলো সে ব্যক্তি মারা গিয়েছে। তখন ওই দুই ঈসাই আবার জেলে আসলো। আসার পরে ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালামকে বলল, আই মুহাম্মদ তাকি, সত্যি আপনারা ইলমে গায়েব রাখেন? আপনি বললেন কিভাবে? আপনি যা বললেন তাই হলো। ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালাম বললেন, আমরা যারা আছি আমরা সকলেই আল্লাহর তরফ থেকে ইমাম হয়ে আসি, আল্লাহর তরফ থেকে মাসুম হয়ে আসি, আল্লাহর তরফ থেকে আমরা পদ ও উপাধি নিয়ে আসি। আমরা ইলমে গায়েব রাখি। ইয়ে ইলমে গায়েব, এ শিক্ষা গায়েবের ইলম আমার দাদা আর রসুল্লাহ মাওলা আলীকে দিয়েছিলেন। হজরত আলী আলাইহিস সালাম বেটা হাসান হুসাইনকে দিয়েছে, হুসাইন আলাইহিস সালাম জাইনুল আবেদিনকে দিয়েছে, জাইনুল আবেদিন মোহাম্মদ বাকরকে দিয়েছে, মোহাম্মদ বাকর জাফর সাদিককে দিয়েছে, জাফর সাদিক মুসা কাজিমকে দিয়েছে, মুসা কাজিম আমার বাপ আলী রেজাকে দিয়েছে, আমার বাপ আমাকে দিয়েছে। এইভাবে আখেরি ইমাম পর্যন্ত ইলমে গায়েব আমাদের মধ্যে থাকবে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ইহলে ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালামের সংক্ষিপ্ত সামান্য কিছু কথা আপনাদের সামনে পেশ করেছি, কিন্তু তানার জীবনী বড় কষ্টের জীবনী। অনেক ঘটনা ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালামের, আমার প্রতিটা ইমামের ঘটনা, অনেক ঘটনা, অনেক কষ্টের কথা। কিন্তু আমার ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালাম এত ভালো ইমাম, এত সুন্দর ইমাম, নিষ্পাপ মাসুম ইমাম, তারপরও বাদশাহ মামুন বাদশাহ যেভাবে কষ্ট দিয়েছে, তারপর মুতাসিম বা মুতাসাম বিল্লাহ যাকে বলা হয়, সেও জেহের দিয়েছে আঙ্গুর ফলে, আর আঙ্গুর ফলে জেহের দিয়েছে। আর সাথে সাথে উম্মুল ফাজল, ইমাম আলাইহিস সালামের যে স্ত্রী, মামুনের যে মেয়ে, তার মাধ্যমে, তার দ্বারাই পাঠিয়ে দিয়েছে, যাও এইটা যেয়ে তোমার স্বামীকে খেতে বলো। আরেক ধরনের খাদ্য দিয়েছে যেটা বরফের ভিতরে তৈরি করে দিয়েছে, আর দেওয়ার পরে সেটা পাঠিয়ে দিয়েছে, বরফ করে পাঠিয়েছে। পাঠানোর পরে বলে দিয়েছে, এই বরফটা গলে যাওয়ার আগে তোমার এই আঙ্গুর ফল খেয়ে নিতে হবে, মানে খেতে যেন দেরি না হয়। কি পরিকল্পনা করেছে দেখুন, কুচক্র চিন্তা ভাবনা দেখুন। আঙ্গুর ফলটা পাঠিয়েছে খেতে যাতে দেরি না হয়, যে এখন না একটু পরে খাবো না, যার মধ্যে বিষ আছে, কি এই বরফ গলার আগে এই আঙ্গুর ফলটা যেন খেয়ে নেওয়া হয়। ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালাম সেই আঙ্গুর ফল যখন খেলেন, তো সাথে সাথে সারা শরীরের মধ্যে বিষ ঢুকে গেল, প্রবেশ করলো, এবং সারা শরীর বিষাক্ত হয়ে গেল। ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালামের এই বিষের যন্ত্রণায় তিনি শাহাদাত বরণ করলেন। তিনি যখন শাহাদাত বরণ করছিলেন, তো তানার সামনে আবার সেই স্ত্রী এসে কাঁদছিল, উম্মুল ফাজল মামুনের যে মেয়ে, সে কান্নাকাটি করছিল। ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালাম বলেছিলেন, তোমার কেঁদে আর কোনো লাভ হবে না, কারণ তুমি তো আমাকে মেরেছ, তুমি তো আমাকে শহীদ করেছ, নিজে হাতে তুমি আমাকে শহীদ করেছ, তুমি আমাকে মদিনা থেকে এখানে নিয়ে এসেছ এবং তুমি আমাকে শহীদ করেছ, তোমার জীবনে ভালো হবে না। ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালাম বললেন, আর কেঁদে কোনো কাজ হবে না। বাস ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালাম আখেরি নিঃশ্বাস ছাড়লেন, অর্থাৎ তিনি শাহাদাত বরণ করলেন। তানার ছেলে আমাদের দশম ইমাম ইমামে আলী নাকি আলাইহিস সালাম আসলেন। আসার পরে ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালামকে, অর্থাৎ নিজের পিতাকে গোসল দিলেন, হনুদ কাফন পরালেন, এবং তানার দাদা আমারও আপনার সপ্তম ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের যে কাজেমাইনে রওজা আছে, আপনারা যারা জিয়ারত করেছেন, সেখানেই
ইমামে মোহাম্মদ তাকি আলাইহিস সালামকে দাফন করা হলো। দাফন করা যে হয়েছে, আমি বলবো ইমামে আলী নাকি আলাইহিস সালামকে, মৌলা আপনি আপনার পিতাকে খুব ভালোভাবে দাফন করেছেন। হ্যাঁ, জহর দিয়ে শহীদ করেছে, কিন্তু আপনি ছেলে হয়েও আপনার পিতাকে দাফন করতে পেরেছেন, আপনার পিতাকে গোসল দিতে পেরেছেন। কিন্তু মৌলা একবার কারবালা এসে দেখুন, আপনার জদ্দে মজলুম ইমামে হুসাইন আলাইহিস সালামের লাশা 3 দিন বেগোরো কাফন পড়েছিল। মৌলা সৈয়দে সাজ্জাদ আবিদে বিমার না গোসল দিতে পেরেছিল, না কাফন পরাতে পেরেছে, আর না নিজের পিতাকে দাফন করতে পেরেছে। বাস বারে বারে তিনি বেহুশ হয়ে যেতেন, আর এটাই বলতেন, হায় আমার বাবা বেগোরো কাফন, হায় আমার বাবা বিনা কাফনে বিনা দাফনে দেখে এসেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাদান বিকাযাই